সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে গ্র্যাজুয়েশন লেভেলের পড়াশোনার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে একটা করে পরিবর্তন কিন্তু হয়ে গেছে। আগে আমরা দেখেছি গ্র্যাজুয়েশন ছিল 3 বছরের, তারপর 2023 সাল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু গ্র্যাজুয়েশন সিস্টেম হয়ে গেছে 4 বছর এবং 3 বছরের। অর্থাৎ 4 বছরে যদি কেউ অনার্স করতে চায় তাহলে 4 বছর সে পড়বে অনার্স উইথ রিসার্চ। যদি কেউ পাস কোর্স পড়তে চায় তাহলে কিন্তু সে 3 বছর পড়বে। 3 বছর পড়ার পর সে কিন্তু এক্সিট নিয়ে নেবে। যদি কেউ 1 বছর পর এক্সিট নেয় তাহলে একটা সার্টিফিকেট, 2 বছর পর এক্সিট নিলে ডিপ্লোমা, এরকম একাধিক ভাগ কিন্তু ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী শুরু হয়ে গেছে। এখন ইউজিসির পক্ষ থেকে চলে এসছে আরও একটি নতুন ঘোষণা, বলা ভালো নতুন চিন্তা, নতুন পরিকল্পনার বাস্তবায়ন, এবং সেটা 2025-26 যে সেশন, নতুন সেশন আসতে চলেছে সেই সেশন থেকেই কিন্তু শুরু হতে চলেছে। কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের এই ভিডিওটা দেখলে তোমরা পুরো বিস্তারিত বিষয়গুলো জানতে পারবে। মূলত যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা অলরেডি গ্র্যাজুয়েশন সিস্টেমের মধ্যে আছে তাদের জন্য জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি সেই আপডেট? এবার থেকে 2 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করা যাবে। হ্যাঁ, শুনতে একটু কঠিন বা শুনতে একটু আশ্চর্যজনক মনে হলো, এটাই কিন্তু বাস্তব। 2025-26 সেশন থেকে 2 বছরের মধ্যে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলা যাবে। মনে হচ্ছে যে আপনি এটা কি বলছেন, গ্র্যাজুয়েশন তো মিনিমাম 3 বছরের, 2 বছর কমপ্লিট করলে তো ডিপ্লোমা পাবো, তাহলে ডিগ্রি পাবো। অবভিয়াসলি ডিগ্রিও কিন্তু পাওয়া যাবে। সেরকম ব্যবস্থাই কিন্তু ইউজিসির পক্ষ থেকে এবার করার কাজ শুরু হয়ে যাচ্ছে। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। মূলত আমরা জানি 23 সাল থেকে ন্যাশনাল এডুকেশনাল পলিসি অনুযায়ী যারা অনার্স পড়বে 70% বা 75-এর ওপর নাম্বার থাকলে অনার্স উইথ রিসার্চ হবে, নাহলে 4 বছর পড়তেই হবে মিনিমাম অনার্স পেতে গেলে। আর 3 বছরের কিন্তু যে কোর্সটা হবে সেটা হচ্ছে প্রোগ্রাম কোর্স, অর্থাৎ পাস কোর্স। কিন্তু নতুন নিয়ম চলে আসছে, যে নিয়ম থেকে এবার কোনো ক্যান্ডিডেট চাইলে 3 বছরের কোর্সটা বা 4 বছরের কোর্সটা সে চাইলে 2 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে। আর যদি কোনো ক্যান্ডিডেট চায় যে 3 বছরের গ্র্যাজুয়েশন যে পাস কোর্সে ভর্তি হয়েছিল সে 4 বছরে শিফট করতে চাইছে, সে কিন্তু টাইম তাকে দেওয়া হবে, বাফার জোন তাকে দেওয়া হবে, সে 3 বছরের কোর্সটা 4 বছরে কমপ্লিট করতে পারবে। আর যদি কোনো ক্যান্ডিডেট মনে করে 4 বছরের মধ্যে সে অনার্স ডিগ্রি কমপ্লিট করতে পারছে না বা তার আরও কিছু সময় প্রয়োজন, সে নতুন কিছু করতে চাইছে, তথাপি কিন্তু সে 4 বছরের কোর্সটাকে 5 বছরের কোর্সে নিয়ে যেতে পারবে। অর্থাৎ পুরোপুরি স্টুডেন্ট বেসড একটা সিস্টেম, ফ্লেক্সিবিলিটি সেখানে থাকবে। মামিতলা জগদেশ কুমার স্যার, ইউজিসির চেয়ারম্যান, লাস্ট একটি সেমিনারে এই প্রপোজাল বা এই বিষয়টা নিয়ে কিন্তু ডিসকাস করেছেন, এবং এর ইমপ্লিমেন্টেশন হতে থাকবে আগামী 25-26 যে সেশন রয়েছে সেই সেশন থেকে। কেন এরূপ সিদ্ধান্ত? মূলত ফাস্টেস্ট ওয়েতে যারা পড়াশোনা করতে চায়, অত্যন্ত দ্রুততার সাথে টাইম সেভ করে এডুকেশনটাকে নিতে চাইছে গ্র্যাজুয়েশন, এবং তার পরবর্তীতে সে কোনো জায়গাতে কোনো কর্পোরেট সেক্টর বা কোনো জায়গাতে চাকরির জন্য যেতে চাইছে, সে অতি দ্রুততার সাথে 2.5 বছর বা 2 বছরের মধ্যে 3 বছরের যে গ্র্যাজুয়েশন বা 4 বছরের যে গ্র্যাজুয়েশনটাকে সে সেই ডিগ্রিটাকে অতি দ্রুততার সাথে কমপ্লিট করতে পারে। এবার এই নিয়ে মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে পুরো স্ট্রাকচার হবে। অবশ্যই স্ট্রাকচারটাকে তো বদলাতেই হবে। 3 বছর বা 4 বছরের যে কোর্স সেটা 2 বছরের মধ্যে যদি কেউ কমপ্লিট করতে চায়, নিশ্চিতভাবে তার জন্য একটা ফ্রেমওয়ার্ক আলাদা আসবে, কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা তার নির্দেশিকা বা গাইডলাইন অবশ্যই আলাদা আসবে। সেটার জন্য একটু আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, অবশ্যই আসলে আমি আপনাদের জানিয়ে দেব। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই 2 বছর বা 2.5 বছরের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আমি কি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাবো? অবভিয়াসলি ইউজিসি যখন বলছে যে গ্র্যাজুয়েশন 2 বছর বা 2.5 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবে, যদি কোনো ক্যান্ডিডেট চায় দ্রুততার সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে, ডেফিনেটলি তাকে ডিগ্রি এবং সার্টিফিকেট প্রদান করা হবে। আর যদি কোনো ক্যান্ডিডেট চাইছে 3 বছরের কোর্সটাকে এক্সটেন্ড করতে, অর্থাৎ এখানে দুটো কনসেপ্ট আমাদের ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে কোর্স এক্সটেনশন, একটা হচ্ছে কোর্স কাট। অর্থাৎ কোর্সটাকে 3 বছর বা 4 বছর থেকে কাট করে আমি 2 বছর বা 2.5 বছরে কমপ্লিট করতে চাইছি। এই দুটো অপশান কিন্তু সেখানে অ্যাভেলেবেল। এখানে স্টুডেন্টসদের যাতে টাইম সেভ হয় তার জন্য একটা সুবিধা দেওয়া হচ্ছে,
এবং এখানে কোনো স্টুডেন্ট যাতে কোর্স এক্সটেন্ড করে আরও বেশি নলেজ গেইন করতে পারে, আরও বেশি একাডেমিক্যালি স্ট্রং হতে পারে, তার জন্য তাকে এক্সটেনশনের সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ ফ্লেক্সিবিলিটি সব জায়গাতে রয়েছে। এছাড়াও এন্ট্রি এবং এক্সিট, মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এক্সিট অপশান রয়েছে। মাল্টিপল এক্সিট এন্ট্রিটা কি? কোনো ক্যান্ডিডেট যদি মনে করে যে কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজে 1 বছর পড়াশোনা করে এন্ট্রি নিয়েছে, সে 1 বছর পড়াশোনা করেনি, আবার সেকেন্ড ইয়ারে গিয়ে অন্য কোনো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে এন্ট্রি কিন্তু নিতে পারবে যে কোনো সময়। এবং এর জন্য এবিসি আইডি বা আপার আইডি অবশ্যই ম্যান্ডেটরি। এবিসি আইডিতে প্রত্যেকটা ক্যান্ডিডেট কখন এন্ট্রি নিচ্ছে, কখন এক্সিট হচ্ছে, তার ক্রেডিটগুলো সেখানে জমা থাকবে। এবং যখন সে নতুন জায়গাতে গিয়ে ভর্তি হবে, ওই ক্রেডিটটা তাকে ক্যারি ফরওয়ার্ড করে নতুন ইনস্টিটিউশনের সাথে কানেক্ট করে দেওয়া হবে। অর্থাৎ একটা বলতে গেলে এবিসিটা একটা সেতু বন্ধর কাজ করবে। ওকে, ক্লিয়ার করতে পারলাম? তো এখানে যারা 4 বছর কমপ্লিট করে 5 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তাদের কাছে অনেকগুলো সুযোগ থাকবে। রিসার্চের সুযোগ থাকছে, তাদের কাছে পেটেন্ট অ্যাপ্লিকেশনের সুযোগ থাকছে, তাদের নিজস্ব পাবলিকেশনের সুযোগ থাকছে, একাধিক সুযোগ থাকছে। তো আশা করছি এখান থেকে নতুন একটা দিক উন্মোচিত হতে চলেছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের, গ্র্যাজুয়েশন সিস্টেমের, বিশেষ করে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি। এবং অবভিয়াসলি এটা তো সাউন্ডেড কোর্স হবে, ইন্ডাস্ট্রি লেভেল সাউন্ডেড কোর্স বা ইন্টার্নশিপ, সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু এর মধ্যে থাকবে। এটা আর্লিয়ার যেটা ন্যাশনাল এডুকেশনাল পলিসির যে বা নতুন যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এসেছিল সেখানে তো বলে দেওয়াই হয়েছিল। এই নিয়ে আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাবেন যে এটা এডুকেশন সিস্টেমটাকে ইমপ্রুভ করবে নাকি আরও ডিগ্রেড করবে। এটা আপনাদের মন্তব্য কি বা আপনাদের বিচার বুদ্ধিতে কি লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মনে হলো অবশ্যই ফ্লেক্সিবিলিটি আছে, যখন স্টুডেন্টসদের টাইম সেভ হবে, স্টুডেন্টসদের ওপরেই সব কিছু রয়েছে। সে যদি বেশি পড়াশোনা করতে চায় সে সুযোগটাও থাকছে, সে যদি কম টাইমের মধ্যে পড়াশোনা করে ডিগ্রি কমপ্লিট করে কোথাও জব করার জন্য এলিজিবল করতে চায় নিজেকে, সেটাও থাকছে। তো আপনাদের ওপর ছেড়ে দিলাম, কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।